দেখেছেন কীরকম ফুলটা? আশা করি চিনতে পারছেন সবাই। একদম ঠিক ধরেছেন, এটা হচ্ছে সেই মানে খুবই পপুলার একটি লতানো ফুলের গাছ, নীলমণি লতা। তো এখন তো ফ্লাওয়ারিং টাইম নয়, কিন্তু তাহলেও আর কি, যেহেতু একটু কি বলবো, রোদের তাপটা কমে এসেছে, গ্রীষ্মটা একটু কমেছে, একটু মানে শীত শীত ভাব পড়ছে, তাই আর কি নীলমণি লতা আমাদের ফুটতে শুরু করেছে। তো এইদিকেও একটা আছে। এই গাছটা অ্যাকচুয়ালি আমার গ্রাউন্ডে লাগানো, গ্রাউন্ড থেকে উঠে এসে এরকমভাবে ওপরটাতে বসিয়ে নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, প্রচুর নেই, প্রচুর যখন ফুটবে সেটা তো যেটা ওর টাইম, ফ্লাওয়ারিং টাইম, সেই সময়টাতেই ফোটে। এখন এরকম একটা দুটো করে ফুটছে, আমি নিচ থেকেও দেখছি দুটো একটা করে ফুটতে শুরু করেছে। খুবই সুন্দর, যাদের নেই তারা টবেও করতে পারেন, বেডেও লাগিয়ে ওপর দিকে বা নিচের দিকে নামিয়ে দিতে পারেন, যেহেতু এটি লতানো গাছ, এটাতে মানে কি বলবো, ভরসাকারী। তো সেই জন্যই আর কি গ্রাউন্ডে লাগালে তো আরও ভালো হয়। তো নীলমণি লতা গাছ যাদের নেই তারা অবশ্যই করুন, ভীষণ সুন্দর এবং কালারটা অসাধারণ লাগে। আর বসন্তেতে যখন প্রচুর মানে একদম পুরো ছেয়ে থাকে, একদম পুরো চারিদিকটা নীল হয়ে থাকে, পুরো অসাধারণ লাগে দেখতে, অসাধারণ লাগে। তো নীলমণি লতা দিয়ে শুরু করলাম আজকে বুঝতেই পারছেন, নীলমণি লতাটা আমার ছোটো ছাদে উঠে গেছে, গ্রাউন্ডে বসানো আছে, ওখান থেকে ছোটো ছাদে উঠে চলে এসছে। আর আপনাদের আর একটা লতানো গাছও দেখায়, ওটাতে ফুল নেই, বাট গাছটা দেখুন, ওই যে দেখেছেন কি পোলে, বুঝতে পারছেন? দাঁড়ান, আশা করি বুঝতে পেরেছেন। ওটাও আমার কিন্তু বাড়িতে আছে গ্রাউন্ডে, ওটা হচ্ছে রসুন লতা বা গার্লিক ভাইন যে গাছটা, ওই দেখুন কি সুন্দর আবার ছাতার মতো শেপ নিয়েছে, বুঝতে পারছেন তো? ওটা হচ্ছে গার্লিক ভাইনটা, যখন ফুল ফুটবে পুরো অসাম লাগে দেখতে। তবে ফুল ফোটার পরে আমি গাছটাকে অবশ্যই ওখান থেকে কেটে দেবো, কেন কি ওটা ইলেকট্রিক পোলের ওপর আছে, যাতে কোনোভাবে শর্ট সার্কিট না হয়ে যায়, সেজন্য আমি ফুল হয়ে যাওয়ার পরে ডেফিনেটলি কেটে দেবো। তবে এখন আমি গাছটাকে ওখানে উঠতে দিয়েছি, তার একটাই কারণ, আমি কিন্তু ফুল পাবো, সেটা শীতের শুরুতে একবার পাবো, আবার শীতের শেষে একবার পাবো, মানে হেমন্তটা আর বসন্তটা, মানে এই তো জাস্ট ফুল ফুটবে কিছুদিনের মধ্যেই, যখন ফুটবে তখন আপনাদের দেখাবো। গার্লিক ভাইন বা রসুন লতা একটা ভীষণই সুন্দর গাছ, যাদের কাছে নেই তারা করতে পারেন, সবই হয়, টবেও হয়, একটু বড় টবের প্রয়োজন হয়, তবে একটু বড় জায়গা দিলে ভালো হয়, কারণ এই লতানো গাছ তো। আর যেহেতু এগুলো সিজন ফুল, মানে সবসময় ফোটে না, মাঝে মাঝে ফোটে, তবে ভীষণই সুন্দর। হ্যাঁ, রসুন লতাটাও ভীষণ সুন্দর, আর এদিকে নীলমণি লতাটাও ভীষণ সুন্দর। তো আজকে আমি আছি ছোটো ছাদে আমার সবজি বাগানে ওই দিকটাতে কিছু দেখানোর নেই, কেন কি এখনও আমাদের বসানো হয়নি, টমেটো বলুন, পেঁয়াজ বলুন, যেগুলো আমরা চাষ করি, আপনাদের বলেছি। ভেন্ডিগুলো এখনও তোলা হয়নি, কেন তুলিনি জানেন তো? একটাই কারণ, সেটা থেকে এখনও ভেন্ডি পাচ্ছি। কত লম্বা হয়ে গেছে বলুন দেখি, অনেক লম্বা হয়ে গেছে, আমি এখনও ভেন্ডি কন্টিনিউ পাচ্ছি। দেখেছেন ভেন্ডি ফুল আছে, এই যে দেখুন ফুল আছে, ওই যে দেখুন ফুল আছে, মানে আমাদের তুলতে খুব কষ্ট হয়, মানে লাগাল পাওয়া যায় না, মানে কিছু একটা টুলের ওপর চাপি, তারপর আমরা ভেন্ডিগুলো হারভেস্ট করি, ভেন্ডি যখন তুলি তখন। তো এখনও কন্টিনিউ ভেন্ডি আমরা পাচ্ছি বলে এখনও তোলা হয়নি ভেন্ডি গাছগুলো, তবে ইমিডিয়েটলি তুলে দেবো, আর বেশি দেরি করলে হবে না, শীতের গাছ লাগাতে দেরি হয়ে যাবে। আর এদিকে মানে প্রথম দফায় যে পেঁয়াজগুলো দেখিয়েছিলাম সেগুলো প্রায় হয়ে গেছে, অনেক তুলে খাওয়া হয়ে গেছে, আবার কিছু তুলতে বাকি আছে। এই যেমন ধরুন তুলেছে, এই দেখুন পড়ে আছে একটা, দেখেছেন? এগুলো হচ্ছে আমাদের ছাঁচি পেঁয়াজ। হ্যাঁ, আর যে শাকগুলো ছিটিয়েছিলাম আপনাদের দেখেছিলাম না, ছোট্ট ছোট্ট কলি বেরিয়েছিল, সেগুলো তো 2 দফা 3 দফা 4 দফা, মানে প্রায় দিন বলতে গেলে আমরা শাক খাচ্ছি, একে ওকে দিচ্ছি, এই করে করে। এই দেখুন মানে কি অবস্থা, মানে এই যে পরশু দিনকে শাক তুলেছিল, তারপরে এই যে একটুখানি মানে বুঝতে পারছেন, মানে একটু ডগা কাটা টাইপের লাগছে দেখতে, ঠিকই ধরেছেন না, পরশু দিনকেই শাকগুলো কেটে খাওয়া হয়েছে। তো এরপরে কিন্তু এগুলো আবার তুলে দেওয়া হবে, মানে আরেকবার খেয়ে নেওয়ার পর তুলে দেওয়া হবে না, তাছাড়া এগুলো আবার ফুল হয়ে যাচ্ছে, তো ফুল হয়ে গেলে খেতে টেস্ট হয় না, তো সেই জন্য এগুলো তুলে দেওয়া হবে। তারপরে আবার এখানটাতে আরও 2 রকম লাগানো হবে, সেটা হচ্ছে এইটা আবার লাগানো হবে, আর তার সাথে মূলো শাক লাগানো হবে। হ্যাঁ, আমরা মূলো শাকটাও কিন্তু চাষ করি শীতে, খুবই ভালো মূলো শাক, আর এটা লাগানো হবে। আর এই দিকটাতে তো ভেন্ডিগুলো তুলে বলেছিলাম আপনাদের, টমেটো লাগানো হবে, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা এইসবগুলো লাগানো হবে। ওই দিকটাতে তো পুরোটাই বোধহয় পেঁয়াজ থাকবে এবছর, অন্য কিছু থাকবে না। আর এই দিকটাতে দুদিকটাতে শাক থাকবে, তার মধ্যে এটা হচ্ছে পালনটা তো অসাধারণ হয়েছে, মানে এই যে এই দিকে শাকগুলো খাচ্ছি বলে পালনগুলো খাওয়া হচ্ছে না, জানেন তো? তো এই হচ্ছে ব্যাপার। পালন শাকের জাস্ট গ্রোথটা আপনারা একটু দেখুন, আমি এখন আর কোনো কথা বলবো না, জাস্ট আপনারা দেখুন পালং শাকের গ্রোথ আর পাতাগুলোর সাইজ,
মানে অসাধারণ। আমি বলেছিলাম না মাটির সঙ্গে একটু ছাই দিয়ে দেবেন, মানে একটু ছাই আর এই গোবর সার পড়লে কি হয় গাছগুলো অসাধারণ সুন্দর বৃদ্ধি হয়। আমাদের পালং শাকগুলো খাওয়া হচ্ছে না জানেন তো। খেয়েছিলাম, দুদিন খেয়েছিলাম, তারপর আর তোলা হয়নি, কেন কি এই দিকেরগুলো খাচ্ছি, কেন কি এই দিকেগুলো নাছাড়া কী বলবো মোটা হয়ে যাচ্ছে ডগা, খুব টেস্ট হবে না বলে এগুলো আগে আগে খেয়ে নিচ্ছি, কেন কি এগুলোকে আবার তুলে দিতে হবে, তো তুলে দিয়ে আবার বললাম মূলো আর এইগুলোই আবার মানে পনকা, এটা পনকা, হ্যাঁ আমরা তো পনকা বলি, জানি না আর কে কী বলে। যাই হোক, তো পনকা আর মূলোটা এই দিকটাতে এবার লাগানো হবে বলে এগুলো আগে আগে খেয়ে শেষ করছি, একে ওকে দিয়ে শেষ করছি বলে পালনগুলোর দিকে আর তাকানো হচ্ছে না। তাই ভাবলাম পালনগুলো প্রচুর আছে, বন্ধুদের একটু দেখিয়ে আসি। এগুলো কিন্তু প্রথম দফায়, এই পালনগুলো খেয়েও শেষ করতে হবে, দিয়ে আবার লাগাবো পালন, বুঝলেন তো। এইরকম করেই পুরো শীতকালটা চলবে এখন। হ্যাঁ, বিশেষ করে শাকটা। তবে টমেটো, লঙ্কা এই যে এগুলো বলছি, এগুলো কিন্তু আর না, আর ওই দিকটাতে পেঁয়াজ হবে, যখন হবে তখন পুরো আপডেটটা আপনাদের দেবো। তো আপনারা যারা যারা আগে আগে শাকের বীজ বুনেছেন তারা তো ডেফিনেটলি শাক, মানে শীতের সবজি শাক বলুন বা টমেটো, টমেটো এখনও ধরবে না ডেফিনেটলি, শাকটাই হচ্ছে। শাক অলরেডি খেতে শুরু করেছেন, আমরাও কিন্তু শুরু করে দিয়েছি, মানে শুরু করে দিয়েছি মানে খেয়ে আমরা শেষ করতে পারছি না সত্যি কথা বলতে কি। মানে এই যে এই দিকেগুলো খেতে খেতে আর এই দিকেগুলো খাওয়া হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো দেখে বুঝতেই পারছেন ভীষণ সুন্দর গ্রোথ হয়েছে। আর পালং শাক, পনকা শাক যাদের বেডে আছে, বেডে তো খুব সুন্দর হয়। জমিতে যাদের একটু জমিতে জায়গা আছে তাদের তো মানে কোনো বলার কথা নয়, মানে অসাধারণ সুন্দর হয়। তবে বেডেও কিন্তু শাক চাষ খুব ভালো হয়, বেডে সব কিছুই খুব ভালো হয়, টমেটো বলুন, ফুলকপি, বাঁধাকপি, তারপর শীতে যাবতীয় সবজি, বেগুন, সমস্ত কিছুই সমস্ত কিছুই, গাজর টাজর সব কিছুই খুব ভালো হয়। বাট আমাদের তো এইটুকু জায়গা, আমরা গাজর টাজর এত কিছু করতে পারি না। বেগুনটা তো আমরা গ্রাউন্ডে করি, আপনারা দেখেছেন। বেগুন আমরা প্রচুর ফলন পাচ্ছি, মানে সেই হারভেস্ট ভিডিও আমার করা হয় না আসলে, আমার হাজব্যান্ড এগুলো তোলে তো, আর গাছ অনেক বড় হয়ে গেছে তাই ঠিক ওই ভিডিওটা ঠিক মানে করা হয় জানেন তো। তো প্রচুর আমরা বেগুন টেগুন পাচ্ছি। আর এইরকমভাবে আপনারাও বেডে, ছাদে ছাদে সবজি চাষ করে খান, মানে পুরো একদম অর্গানিক সবজি, এর মধ্যে কোনো রাসায়নিক ব্যাপার নেই, কোনো বিষের ব্যাপার নেই, সব কিছুই খুব ভালো হবে। এবং সুন্দরভাবে আপনারা টেস্টি টেস্টি সবজি খেতে গেলে কিন্তু ছাদে আপনাদের অবশ্যই সবজি বাগান করতে হবে, সবজি চাষ করতে হবে। তবে আরেকটা কথা বলে থাকি, যাদের বেড নেই তারা কিন্তু এগুলো বস্তা বা যে গামলা টাইপের যেগুলো হয় না, তাতেও কিন্তু শাক টাক লাগানো যায়, ঠিক আছে। তাতেও যদি লাগিয়ে খান দেখবেন মনও ভরবে, মনেও শান্তি হবে, আর টেস্টও পাবেন, দুটোই হবে। তো আমার এই ছোট্ট করে সবজি বাগানটা কেমন লাগলো, এই মানে শাক বেশি কিছু এখনও লাগানো হয়নি, যেটুকুই যা দেখছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দেবেন। আর এই যে নীলমণি লতার জন্য তো একটা লাইক বানতাই হ্যাঁ, মানে ভীষণই সুন্দর একটি ফুল, এই তো একটাই জাস্ট ফুটেছে, তাতেই ভীষণ ভালো লাগছে দেখতে। না, এদিকেও একটা কলি আছে, এটাও মনে হয় ফুটবে। যাই হোক, তো আমার সেই ছোট ছাদ বাগান বা আমার ছোট সবজি বাগানটার এইটুকুই আপডেট আপনাদের দেওয়ার ছিল, তো দিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।